জোর জবরদস্তি আছে নাকি? হ্যাঁ, মু কেন থাকবো এখানে? জবরদস্তি মনে করলে তাই, তবে ডাক্তার হিসেবে আমার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে, যেটা আমি অস্বীকার করতে পারি না। আর তাছাড়া হসপিটাল বা অন্য যেখানেই তোমাকে রাখা হতো সেখানে ইনফেকশনের ভয় ছিল, সেটা এড়োতেই তোমাকে এখানে রাখা হয়েছে। তাই প্লিজ তর্ক করো না। আচ্ছা বলছি, আমিও ড্রেসিং করবো, তোমরা একটু বাইরে যাও। হ্যাঁ না না না, তুই করবি কেন? হ্যাঁ, মুখে দে, মুখ করে দিচ্ছি। বল বল, কি করতে হবে বল। দেখো মিষ্টি, তোমাকে বোঝাতে গেলে আমাকে এখানে থাকতে হবে, আর এভাবে বলে বলে করানোর থেকে আমি নিজে করে নেবো, সেটা ভালো না? হ্যাঁ হ্যাঁ বেশ, তোর কোনো যদি দরকার তো লাগে না, তুই মুখে ডেকে নিস, কেমন? মিষ্টি চল চল চল, কোনো তর্ক করবি না, তুই চল চল, আয় আয়, চল চল। লালন, উঠে বসো দেখি, আমায় ধরো, আস্তে ওঠো, আস্তে 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 আস্তে। বাবা, আসলে কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, কি করে বলবো তোমায়, কেন লাগছে তো? আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, কি করে বলবো তোমায়, আসলে দেখি এবার ওষুধটা খেয়ে নাও। কেন সে ওষুধ মু খাবো কলা, তিতা ওষুধ আছে, মু খাবো কলা। কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। রক্তিমবাবু, তুমি বাচ্চাদের মতো করছেন কেন? আর কি করবো, ভালো লাগছে না তো, কষ্ট হচ্ছে আমার। সব ঠিক হয়ে যাবে তো, আগে একটা ওষুধ দিয়ে দিই, তারপরে সব ঠিক হয়ে যাবে। না, আমি কিচ্ছু খাবো না, কোনো ওষুধ খাবো না, আপনি আমার পাশে থাকুন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওষুধটা খুব তেতো। আশ্চর্য তো, আমি কি ওষুধ নাকি? আর ওষুধ তেতো হোক আর যাই হোক, খেতে হবে। ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কি করে? খাবো না তেতো ওষুধটা। বাজে কথা বললে তো হবে না, ওষুধটা খেতে হবে। না, ডালির তেতো। উঠুন, উঠে বসুন। ওষুধ তেতো ভাল লাগে। উঠুন না, কি বায়না করে। উঠুন, আস্তে আস্তে, এই তো দেখি, এবার করুন। না না না, তেতো। এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, এই তো। লালন, প্লিজ বায়না করো না, না ওষুধটা খেয়ে নাও দেখি। বলছি তো, আমি খাবো কলা, এই তিতা ওষুধ আছে, বুঝার চেষ্টা কর জড়িবুটি ম্যাডাম। ওষুধ না খেলে তোমার এই চোট সারবে কি করে বলো তো? তিতা কিচ্ছু হবে না, একবারে খেয়ে নাও দেখি। দেখি, এই যে, হা করো, হা করো। তিতা হয়ে গেছে, দেখি শুয়ে পড়ো। খারাপ ওষুধ, তিতা। আস্তে। তোমার আসলে কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। গোপাল,
লালন তো শক্ত খাবার মুখে তুলতে পারবে না, এই স্যুপটায় ওর খুব উপকার হবে, দেখিস এটাই ওকে খাওয়াতে হবে। ভাগ্যিস ডালি ছিল বল কাকি, না হলে লালনের যে কি হতো। সত্যি এই ডালি মেয়েটা না খুব ভালো রে কাকি, সবার কি যত্ন নেয়। ও এই গায়ে আসায় সবার খুব ভালোই হয়েছে বল কাকি। ভালো মন্দ আমি জানি না গোপাল, তবে এই গ্রামে ডালিকে আসতেই হতো। তুই দেখেছিস মা নেই বলে মেয়েটা তখন থেকে কেঁদেই চলেছে, বলছে গোপাল একটু স্যুপটা দেখবি বাবা, আমি গিয়ে মিনিকে একটু দেখে আসি। তুই চিন্তা করিস না কাকি, মু দেখে নিচ্ছি। ঠিক আছে দেখ একটু, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ কাঁদে না আমার মিনি সোনা, এক্ষুনি চলে আসবে মামা, মা চলে আসবে এক্ষুনি। কি হয়েছে, কাঁদছে কেন? এই দেখো না তখন থেকে কাঁদছে, খিদে পেয়েছে দেখো তো। হ্যাঁ খিদে পেয়েছে বোধহয়। এই যে মা, এই যে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এই যে এই তো এই তো এই তো। বলছি ডালি লালন এখন কেমন আছে গো? হ্যাঁ ওষুধ দিয়েছি, কিন্তু সুস্থ হতে এখনো খানিকটা সময় লাগবে। সেটা তো লাগবেই। বলছি ডালি একটা কথা বলি, তুমি নিয়ম নীতিগুলো না মানলেও লালনের এই অ্যাক্সিডেন্টটা হতে পারতো। যেহেতু তুমি নিয়মটা মানোনি তাই আজ সবাই তোমার দিকে আঙুলটা তুলছে। আমাদের অনিচ্ছা সহকারে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। ডালি দে মিনিকে মোর কাছে দে, মু ঘুম পাড়ায় দিচ্ছি দে। ও কি গোপাল তুই চলে এলি যে? উনুনে তো স্যুপটা চাপানো আছে। মু আজ কমায় দিয়ে এসেছি কাকি, তুই চিন্তা করিস কেন। ডালি তুই লালনের কাছে যা, মু মিনিকে দেখছি দে 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 দে। এই যে মা, এ মিনি আস্তে আস্তে আস্তে, আমি যাই। হ্যাঁ যা যা যা। এ মিনি তুই কাঁদিস কেন, তুই মোর সোনা বাচ্চা তো আছিস না। যে করে হোক ও লালনকে মুখে শেষ করতেই হবে। ডালিও তো এখনো ঘর থেকে বেরোচ্ছে একলাই। এদিকে মিষ্টিকেও বলতে পারবো না মুখে সাহায্য করতে। কি করি কি করি, ও জানি ও লালনের কোনো ক্ষতি হতে দিবে একলাই। এই তো লালনের জন্য খাবারটা তৈরি হচ্ছে, এই খাবারেই মুখে ধুতরা ফলের বীজটা মিশিয়ে দিতে হবে। যে করে হোক লালনকে মুখে এটা খাইয়ে দিতেই হবে।